হাই, আমি ইগল। আপনার কি একটা অ্যানিমের সামনে গিয়ে মরে যান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি টুর্নামেন্ট প্লেয়ার হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসলে আমরা অ্যানিমিকে মারতে গিয়ে মরে যাই কেন? এটার কারণ কি? কারণও তো অবশ্যই আছে। কারণটা হলো আপনারা একটা অ্যানিমিকে মারতে গেলে যাতা দেন না, আপনারা অ্যানিমিকে হেডশট দিয়ে মারতে চান। এটাই হলো সমস্যা। এটার জন্য অ্যানিমির সামনে গিয়ে ভুম এলিমিনেট হয়ে যান। আসলে টুর্নামেন্ট বাতিল করার জন্য দরকার জাতা। এই জাতায় কিভাবে মারবেন তা দেখাবো আমি ইগল। আপনাদেরকে নাম্বার 1, আপনাদেরকে সেন্সিটিভি ঠিক করা লাগবে। আপনাদেরকে সেন্সিটিভি সব সময় বাড়িয়ে রাখতে হবে যাতে মুভমেন্টে বেড়ে যায়, তাই সেন্সিটিভি বাড়িয়ে রাখতে হবে। আপনারা চাইলে আমার সেন্সিটিভি ইউজ করতে পারেন। এবার আসি নাম্বার 2। নাম্বার 2 হলো অ্যানিমিকে যখন ফায়ার করবেন তখন ডেরাক করা যাবে না। অ্যানিমির বডিতে ফায়ার করতে হবে, তারপরেই দেখবে আসল মজা। তুমি আগে যখন অ্যানিমিলেট হয়ে যেতা সেখানে দেখবা তুমি সহজেই অ্যানিমিকে অ্যানিমিলেট করে দিতে পেরেছো। এনিমির বডিতে ফায়ার করতে বলতাছি এই কারণ এনিমিকে ডেরাক করে মারতে গেলে হয়তো রিকয়েল খায়, আর না হয় এনিমি থেকে এম চলে যায়। তাই যদি এনিমির বডিতে কোনো ডেরাক না করে মারলে আমাদের সকল দিক পারফেক্ট থাকে। তাই একটা এনিমি মারতে গেলে ডেরাক না করে মেরে এনিমির বডিতে মারলে এনিমিকে এনিমিলেট করে দেওয়া যায়। ওকে, আমার এই কথাগুলো ফলো করো অবশ্যই। তুমি টুর্নামেন্ট প্লেয়ার হতে পারবা হে। তো এমন ভিডিও পেতে আমার আইডিটা ফলো করো।